13ই মার্চ কলকাতা প্রেস ক্লাবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব, যেখানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয়পীঠ, ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে তিনি প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই বিশেষ অনুষ্ঠানে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে প্রেস ক্লাব চত্বর। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয়, যেখানে উপস্থিত অতিথিরা বাঙালির ঐতিহ্যবাহী এই ঋতু পরিবর্তনের আনন্দে সামিল হন। সঙ্গীত, কবিতা ও নৃত্যের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরা হয়। শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয়পীঠ তার বক্তব্যতে বলেন, বসন্ত উৎসব শুধুমাত্র ঋতু পরিবর্তনের বার্তা নয়, এটি মানুষের হৃদয়ে আনন্দ ও ভালোবাসার প্রতিফলন। কলকাতা প্রেস ক্লাবের মতন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এমন এক সুন্দর আয়োজনে অংশ নিতে পেরে আমি গর্বিত। তিনি বলেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি হিসেবে গর্বের সঙ্গে বলতে পারি, আমরা শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদানে সীমাবদ্ধ থাকি না, বরং রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের একটি ইতিবাচক ভূমিকা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজ্যের সকল বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষকে যুক্ত করে রাজ্য সরকারের সহযোগিতা ও সহমতের ভিত্তিতে আমরা 2027 সালের মধ্যেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছি। আমরা সকলে মিলে এমন পরিকাঠামো ও পরিষেবার উদ্যোগ নিচ্ছি যাতে চিকিৎসার জন্য আমার আপনার জেলার কোনো ব্যক্তিকেই রাজ্যের বাইরে যেতে না হয়। অবশ্যই ভালো লাগছে, এটা একটা আনন্দের বিষয়। প্রেস ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং এখানকার কালচার নিঃসন্দেহে যে কোনো জায়গার কালচারের চেয়ে অনেক বেশি ডেভেলপ। তাছাড়াও এর ঐতিহ্য, এর মান অন্য লেভেলের। আমি আনন্দিত, উজ্জীবিত যে আপনারা যেটা উদ্যোগটা নিয়েছেন সেটা নিয়ে বলবেন, যে আগামী দিন বোলপুরে যেটা করছেন সেটা নিয়ে। বাহা উৎসব দেখুন, আদিবাসীরা একটা উৎসব করেন এই সময়, যেটাকে বলেন ওনারা বাহা পরব। এই পরবটা হচ্ছে নতুন শাল, পাতা এবং ফুল ব্যবহার করার আগে ওনাদের ইষ্ট দেবতাকে এটা ওনারা নিবেদন করেন। এই নিবেদন করার পর একটা উৎসবে মেতে ওঠে, যেটাকে বলে বাহা পরব। আমরা এবছরে যেহেতু শান্তিনিকেতন বা সোনাঝুরি দোল নিয়ে আমরা সবটাই জানেন মানুষ যায়, সেই জন্য এই বাহা উৎসবটা উদযাপন করছি। কালকে মানে হচ্ছে যে 14 তারিখ ভোর 5টার সময় আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে এই উৎসব সূচনা হবে। আমরা এটা করতে চাইছি, আদিবাসী যে সংস্কৃতি সেটা কত উচ্চ মানের, বিশ্বের কাছে এটা দেখানোর জন্য আপনাদেরও হেল্প আমরা চাইছি। এখন দুটো বিষয়, এক হচ্ছে রবীন্দ্রনাথ এবং তেনার সমস্ত কিছুতে আদিবাসীরা যুক্ত আছেন, তাই এই দোল উৎসব আর এদিকে বাহা পরবকে কেন্দ্র করে উৎসব, এর একটা মেলবন্ধন হবে। আমরা চাইছি যেটা ওই সম্প্রদায়েও একই ভাব থাকবে। কালকে ওনাদের যারা ধর্মগুরু আছে বলবেন, ধরুন ঈদ একটা মুসলিমদের পরব, কিন্তু উৎসবটা করছে সকলে মিলে। দুর্গা পুজো বাঙালির পুজো, হিন্দুদের পুজো, কিন্তু আজকে সবার আদিবাসী সম্প্রদায় তাদের বাহা পরবটা তাদের, কিন্তু উৎসবটা সকলের হোক। কারণ আমি যেটা মনে করি, ওনাদের কালচার, ধর্ম এবং সৃষ্টি এটাকে জনসমক্ষে তুলে ধরা খুব দরকার। কারণ ওনাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, বিভিন্ন ধর্মে ওনারা নিজেদিকে সরিয়ে নিচ্ছে বা অন্য ধর্মের দিকে ওনারা চলে যাচ্ছে, সেইটা রোধ করার ক্ষেত্রে এটা একটা মাইলস্টোন বলে আমি মনে করি। এই আমাদের বাঙালির একটা অন্যতম একটা পার্বণ বসন্ত উৎসব, মানুষকে কি শুভেচ্ছা বার্তা দেবে? দেখুন, এটা হচ্ছে নতুনদের একটা মানে আগমন, এবং বসন্ত কাল বলতেই তো আমাদের মধ্যে একটা প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো থাকে। এইগুলোকে বিলিয়ে দেওয়া এবং হচ্ছে সবাই একসঙ্গে থাকা, এটাই কাম্য। আপনার নাম? আমার নাম মলয়পীঠ, আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রেসিডেন্ট। তাছাড়াও সবচেয়ে বড় পরিচয়, আমি আপনাদের লোক। ধন্যবাদ।
জি